এই যে এই হচ্ছে আমার মানসিক শান্তি, আমার কলিজার টুকরা কালটু সোনা পাখি। কালটু আমার কলিজা পাখি, আপনি কোথায় শুয়েছেন? আপনি আমার জামা কাপড়গুলো এত পছন্দ করেন কেন? আপনি খালি আমার জামা কাপড়ের উপরে শুয়ে শুয়ে থাকেন। গা পরিষ্কার করতেছে। তো এরাই হচ্ছে আমার মানসিক শান্তি। এরা যখন আমার আশেপাশে থাকে না, কি যে শান্তি লাগে, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে ওরা আশেপাশে থাকলে কি পরিমাণ একটা শান্তি কাজ করে। তো খুব গরম লাগতেছিল, ডেস্কটপে বসতে ইচ্ছে করতেছিল না, এই জন্য হচ্ছে ল্যাপটপ নিয়ে মেঝেতে বসে কাজ করছিলাম। তো রুমে কেউই ছিল না। তো যখন আমি এই রুমে আসলাম, এক এক করে সবাই আসলো। প্রথমে সবার আগে আমি কালটুকে ডাক দিয়েছিলাম আসার সময়, ও ঘুমাচ্ছিল, বললাম কালটু আসো এই ঘরে, এমনিতেই বললাম। তারপর উনি ওই ঘুমের বাচ্চাটা উঠে আমার পিছিয়ে পিছিয়ে চলে আসলো, এই যে। তারপরে হচ্ছে ওর সাথে অ্যালিয়েল আসলো একটু পরে, তারপরে গ্রেটেল আসলো, মানে কালটুর বোন, তারপর চুটকু আসলো। এসে এক একজন এখন এক এক জায়গায় শুয়ে শুয়ে আছে। কি শান্তি না? এই যে ইনি এখানে একবার মেঝেতে, একবার তখন মেঝেতে শুয়েছিল, এখন খাটের উপরে উঠলো। আর বাকিগুলো ওই তো অ্যালিয়েল হচ্ছে টেবিলের সামনে, তারপর গ্রেটেল হচ্ছে চেয়ারে, আর এই তো কালটু। তো এরা যে কী পরিমাণে একটা মানসিক শান্তি, তো যার আছে একমাত্র সেই বুঝবে যে এরা কী পরিমাণে একটা মানসিক শান্তি। তো যার বাসায় নেই তারা কখনো বুঝবে না যে এরা কী পরিমাণ মানসিক শান্তি দেয় আমাদের। আমার জানের টুকরা, এটা আমার জান হয়, এটা আমার কলিজা। আয় কলিজা পাখি, আয় কলিজা পাখি, আয় সোনা পাখি। আমি তোমাকে ডাকো দিয়েছি, তুমি চলে এসছো। না দিলেও তো চলে আসতা। তুমি আমার যে জামা কাপড়গুলোর উপরে শুয়ে শুয়ে আছেন। আর এই যে অ্যালিয়েল, সে কোথায়? সে টেবিলের উপরে। আর তার ভাই এই যে এখানে। ও মোবাইলটা নিয়েছেন কেন? মোবাইলটা আমাকে দিয়ে দেন, এটা আমার, এটা আমার, এটা আপনার না। এটা তো সোনার টুকরা বাচ্চা, এটা তো কলিজার টুকরা বাচ্চা, এটা একটা জান বাচ্চা, এটা একটা কলিজা পাখি, এটা একটা ময়না পাখি, একটা সোনা সোনা পাখি। ঘুম পাইছেন? আচ্ছা, আপনি এখন ঘুমো ঘুমো যান। ওকে, টাটা।